ডক্টর মোহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮শে জুন চট্টগ্রাম জেলার হাটহাজারীর বাথুয়া নামক গ্রামে জন্মগ্রহণ করেন। মা সুফিয়া খাতুন এবং বাবা হাজী দুলাল মিয়ার ৯ সন্তানের মধ্যে মোহাম্মদ ইউনূস তৃতীয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নোবেল পুরস্কার, গ্রামীণ ব্যাংক শব্দগুলো খুবই পরিচিত। তিনি একজন ব্যাংকার ও অর্থনীতিবিদ। ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন। ক্ষুদ্র ঋণ নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত। ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর থেকে ডক্টর ইউনূস গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে কাজ শুরু করেন। ১৯৭৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ সাল থেকে এটি বৈধ ও স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার কর্মের জন্য জীবনে অনেক পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন। সব মিলিয়ে তার পুরস্কারের তালিকা বেশ দীর্ঘ। ২০০৬ সালে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে। তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার লাভ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। ১৯৭৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ডক্টর ইউনূস জাতীয় ও আন্তর্জাতিক সহ ১৪৫টিরও বেশি পুরস্কার অর্জন করেছেন। ১৯৭৮ সালে তিনি প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড অর্জন করেন। ১৯৮৫ সালে কেন্দ্রীয় ব্যাংক পুরস্কার, ১৯৮৭ সালে স্বাধীনতা পুরস্কার এবং ১৯৮৯ সালে আগা খান অ্যাওয়ার্ড তার ঝুলিতে যুক্ত হয়। যুক্তরাষ্ট্র থেকে ১৯৯৪ সালে বিশ্ব খাদ্য পুরস্কার, ১৯৯৮ সালে ইন্দিরা গান্ধী ও ২০০০ সালে গান্ধী শান্তি পুরস্কারও তাকে দেয়া হয়। ২০১০ সালে কনগ্রেশনাল গোল্ড মেডেল পান। জাতীয় পুরস্কার তালিকায় রয়েছে রিয়াল অ্যাডমিরাল এম এ খান স্মৃতি পদক, ডক্টর মোহাম্মদ ইব্রাহিম স্মৃতি স্মরণ পদক সহ আরও অনেক পদক। এছাড়াও দীর্ঘ কর্মজীবনে অসংখ্য সম্মাননায় ঘোষিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে তার ৩-0 থিওরি বিশ্বে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। আশা করা যায় আগামীতে তার এই থিওরির জন্য পুনরায় নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত হবেন।